শত কোটি টাকা ব্যয়ে নির্মিত ফসল রক্ষা বাঁধই এখন সুনামগঞ্জে হাওরের ফসল নষ্টের অন্যতম কারণ বলে মনে করছেন কৃষকরা। অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণের কারণে এই অবস্থা তৈরি হয়েছে বলে মত তাদের। তবে অভিযোগ নাকচ করেছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। কেন বইয়া আমার ক্ষেতের সামনে বইয়া আল্লাহ করো আমার ক্ষেতটা তো ফাইনে লিয়া গেছে কি, তা আমি অনেক কিতা করি, ওই আমি কান্দাকুটি করিয়া বইয়া রইছি, আর অনেক আমার কোনো উপায় নাই। লেখানার বাচ্চা কাচ্চারা পড়াশোনায় করাইতাম কিরকম। এই যে দেখুন ভাই, এই যে ধানটা আশা আশা পানি তুলে যার এই বান দেওয়া আমরা তো ক্ষতি হয়েছে, লাভ হয়েছে না। লাভের লাগে কৃষকের লাগে বান দেওয়া হয়েছে, কিন্তু বান দেওয়ায় একটু পানিও যায় না, আর সম্পূর্ণ পানি দেশে রাখি বৃষ্টি পানি জন্য আমার ক্ষেতটা ধ্বংস হয়ে যায়। কৃষকদের এমন স্বপ্ন ভাঙার গল্প এখন সুনামগঞ্জের ঘরে ঘরে। যে বাঁধ রক্ষা করার কথা ছিল ফসল, সেই বাঁধেই কাল হয়ে দাঁড়িয়েছে কৃষকদের। আমার 18-16 একর জমি পানি চলে গেছি, মাত্র 5 একর জমি আছে বাসা, এটিও যাওয়ার পথে। এই বানটা যদি ছাড়তো তাহলে তো কিছুটা তো অন্ততপক্ষে খাওয়ার রিজার্ভটা তো অন্ততপক্ষে তোলা গেল না। যে পানিতে চলে যেতেছে ধানগুলা, এগুলা কিছু করার মতো না। এগুলো গরুরা কাটিয়া গরু ছাগলের ঘাস হিসাবে নিতেছি আমরা। এমন অবস্থা, প্রশাসনের কাছে বারবার যাওয়ার পরে প্রশাসনের কোনো পদক্ষেপ নিতেছে না। হাওর বলতে এই দিনের বেরিবাদ দেওয়াইছে, বেরিবাদ তো দেওয়ানি অর্থটাতে গেলে হাওর বাঁচানি। কৃষকদের সারা বছরের একমাত্র পুঁজি এই ফসল রক্ষা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি ধরনের উদ্যোগ গ্রহণ করছে, চলুন জেনে আসি সেটি। বিভিন্ন জায়গায় তারা আতঙ্কিত যে তারা যদি বাঁধ কেটে দেয় এবং তার ডাউন স্ট্রিমে যদি পানি চলে আসে তাহলে হয়তো তাদের ধান ডুবে যাবে। এই জন্য আসলে মূলত তারা কাটতে দিচ্ছে না। কিন্তু এই বাঁধগুলো যদি কেটে দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের যে সুনামগঞ্জে হাওরের যে জলবদ্ধতা রয়েছে এবং সেগুলো কিন্তু ওই পানিটা কিন্তু রেগুলেটর দিয়ে বের হয়ে যাওয়ার কথা ছিল। পানি উন্নয়ন বোর্ড প্রশাসন তাদের কোনো ধরনের কোনো উদ্যোগ আমরা দেখছি না এই জলাবদ্ধতা নিরসনে। কিছু কিছু জায়গায় কৃষকরা তারা ধান বাঁচাইতে বাঁধ কেটে দেওয়ার প্রক্রিয়ায় চলে যাচ্ছেন এবং এখানেও কিন্তু তারা আইনিভাবে বাধাপ্রাপ্ত হচ্ছেন। পানি উন্নয়ন বোর্ড বাধা দিচ্ছে, প্রশাসন বাধা দিচ্ছে। কৃষকরা অভিযোগ করছেন অপরিকল্পিত বাঁধের কারণেই যেই ফসল আর কয়েকদিন পর বৈশাখে গড়ে তোলার কথা, সেই ফসলেই এখন তাদের চোখের সামনে বৃষ্টির পানিতে নষ্ট হয়ে যাচ্ছে।